হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমি আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রমজান মাসে সবাই ব্যস্ত থাকে, আবার অনেকে ফ্রিও থাকে, বসেও থাকে। সবটা মিলিয়ে রমজান মাস চলে যায়। তো আজকের ভ্লগে আমার সম্পূর্ণ দিনের ভ্লগটি আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি ভোর রাত থেকে শুরু করছি। আমি ভোর রাতের রান্নাটা উঠিয়ে দিছি 3টার দিকে আর কি উঠি। তো ওখানে আমি বুটের ডালটা আর কি সিদ্ধ করা ছিল সেটা রান্না করে ফেলছি, করতেছি। আর অপর দিকে আমি ডিম ভেজে নিচ্ছি। আমাদের বাসায় আসলে ভোর রাতে মাছ মশলা টশলা এসব তেমন কেউ খেতে চায় না, যার জন্য শুকনো খাবারটাই বেশি আর কি করা হয়। তারপর ওখানে খাবার খেতে খেতে নামাজের টাইম না হওয়ার জন্য আমি আর কি কিছু রসুন কুচি করে রাখছিলাম, কারণ রসুন বাটা শেষ হয়ে গেছে। আর তারপর আমি চলে যাব সকালে, মানে দুপুরের দিকে। এখানে আমার শাশুড়ি মা আর কিটা ছোলা ভিজিয়ে রাখছিল, ছোলাও শেষ হয়ে গেছে, তো সেটাই আর কি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এরপর আমি আর কি মশলাগুলো বেটে নিব এক এক করে। আর কি কাজ গুছিয়ে রাখলে রান্নার সময় খুব সহজ হয়, যার জন্যই আসলে আমাদের এভাবে কাজগুলো করা। তো এখানে আমার এক এক করে সব কাজ হয়ে যাচ্ছিল। আর আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমার এই প্রতিদিনের নিত্যদিনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর প্রতিদিনের ভিডিওর মধ্যে আপনাদের কোন অংশটা বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমি একটা হাতের কাছে জামা ধরছি, সেটার আর কি গলার কাজটা কমপ্লিট হয়েছে, গলার ডিজাইনটা আসলে। পরবর্তীতে আসলে ভিতরের যে সম্পূর্ণ বডিতে যে ডিজাইনটা হবে সেটা আর কি কমপ্লিট করা হয় নাই। তো আজকে এই কাজবাজ করার পরে এখন সময় আছে যেহেতু, এই জন্য আমি কি ডিজাইনটা করতে বসলাম। আর এই যে পুরো বডির জন্য আর কি ভোলটাই কিনেছি। আর আমার ভিডিওর মধ্যে সবসময় এরকম সব ধরনের ভিডিও থাকবে। আমি প্রতিদিনে যা করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখানে আমি ফেব্রিকটার উপরে আর কি আর্ট করতে গিয়ে বেশ ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ অনেক ভারী ভারী জিনিস লাগবে যাতে কাপড়টা নড়চড় না হয়। তো আমি এখানে যা কিছু হাতের কাছে যেখানে যা ছিল সব কিছু দিয়ে আর কি ট্রাই করতেছি আর হাসতেছি যে এভাবে আসলে কতক্ষণ কষ্ট করে ডিজাইন করতে পারবো জানি না। তবে যাই হোক, মানে অবশেষে আর কি ডিজাইনটা যেভাবে কমপ্লিট করে সারছি, মানে একটু নড়তে দেই নেই। তারপর আমার কতগুলো পারফিউমের ভারী ভারী বোতল ছিল, সেগুলো আর কি এনে রাখলাম। পরে দেখি যে আরও একটু সহজ হয়ে যায়। তো যাই হোক, আমার ডিজাইনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করবো, সেটা সাথেই মানে থাকবেন, দেখতে পাবেন। এরপর আমি ইফতারির আয়োজন করার জন্য আর কি চলে গেলাম। তো এখানে আজকে ইফতারির জন্য মাংস ভুনা করা হবে, মানে এক প্রকার গ্রিল টাইপের, মানে একটু ভুনা টাইপের করব। আর সাথে রুটি বানাবো, আর একটা সস থাকবে, মানে মেয়োনিজ বানাবো। তো সবটাই আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে, নুন হলুদ সব কিছু দিয়ে, আর তেল দিব না, এখানে গরম মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে রাখবো। তো এখানে আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে মাখিয়ে রাখছি। আর এটা পরবর্তীতে আর কি চুলায় একদম লো হিটে দিয়ে শুধু তেলের উপরে আর কি ভাজা ভাজা করতে হবে। তো এরপরে আমার মানে শাশুড়ি মা আবার একটা পাথর চুনা না কি যেন একটা পাতা দিছে কে, তো তার জন্য আর কি একটু ভর্তা মাখাবো, সেই ভর্তাটাও আর কি মাখিয়ে রাখছি। এগুলো আমি প্রায় 3টার দিকেই করে ফেলতেছিলাম, কারণ ইফতারের আগে সব কিছু কমপ্লিট থাকলে ভালোই লাগবে। তো যাই হোক, আমার ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাবো আর কি রুটি বানাবো। তো রুটির জন্য আটাটা সিদ্ধ করে নেব। তো সেই মতো আর কি আমি আটাগুলো আর কি ভালো মতো চেলে তারপর সিদ্ধ করে নিচ্ছি। আর এগুলা আর কি অনেক ইফতারের আগে তো আমি একদম জাস্ট বেলে রুটি বানিয়ে একদম হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দেবো, যাতে হবে ইফতারের আগে জাস্ট আমি ভেজে গরম গরম আর কি খাওয়া যায়। তো গরম গরম খেলে আর কি ভালো লাগবে, যার জন্য। তো এখানে আমি সর্বপ্রথম কতগুলো রুটি আর কি বেলে নিচ্ছিলাম, কারণ যেহেতু ছ্যাঁকা দিব তো সেহেতু আর কি একসাথে বেলে পারা যাবে না। তবে আমি পরে দেখি যে না, আমি একটা বেলতে আমার একটা ছ্যাঁকা হয়, মানে অত বেশি সময় লাগে না, বেলতে খুব ইজি হয়েছিল। তো এখানে আর কিছু আমি পেঁয়াজও বানাবো, কারণ রেডিমিক্সে পেঁয়াজুর ডালগুলো আমি বানিয়ে রাখছিলাম। পরে ভাবলাম ঠিক আছে, একটু ভাজা পোড়া না হলেও তো চলে না। তো যাই হোক, কিছু পেঁয়াজু বানিয়ে ফেলি। তো ওদিকে পেঁয়াজুটাও বানাতে মানে ভাজতেছিলাম, আর এদিকেও সেই মাংসটাও উঠিয়ে দিলাম। এগুলো আর কি প্রায় ইফতারের আগ মুহূর্তে আর কি রান্নাটা করতে আসছি। তো এখানে পেঁয়াজ দিছিলাম না, যার জন্য এখন মাংসের মধ্যে আর কি বেশ কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এতে হবে কি মাংসের সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর এটাও খেতে অন্যরকম বেশ ভালো লাগে।
তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর ওদিকে মাংসটা ঢেকে দিচ্ছিলাম প্রথমে, যাতে একটু পানিটা ছাড়ে। তারপর আর কি মাংসটা সবসময় কিন্তু ঢেকে রান্না করা যাবে না, একটু খুলে রান্না করতে হবে। তো এদিকে আমি ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে ম্যানিজটাও বানাতে আসলাম। তো এখানে একটা ডিম, অল্প একটু কাঁচামরিচ, একটা রসুনের কোয়া, তারপর অল্প একটু গুঁড়া দুধ আর 1 চামচের মতো সয়াবিন তেল আর টমেটোর সস কিছু, এগুলো দিয়ে আর কি সসটা বানাতে লাগলাম। এই তো আজকে আমার সারাদিনের ব্যস্ততা ছিল এটা নিয়েই, ইফতারি, নিজস্ব কাজবাজ সব কিছু নিয়েই ছিল সারাদিনের ব্যস্ততা। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।